বাংলাদেশের অর্ধেক মানুষই মনে হয় কক্সবাজার চলে গিয়েছে ঘুরতে, আর বাকি যারা আছে অর্ধেকের অর্ধেক মনে হয় সিলেটে গিয়েছে ঘুরতে। না না, আমরা সিলেট বা কক্সবাজার কোথাও যাচ্ছি না, আমরা এই সামনেই একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সো তোমাদের ব্লগটা ভালো লাগবে, আশা করছি পুরো ব্লগটাই দেখবে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। মানে আমার ভয়েসটা একটু মেনে নিও, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, একদম গলা টলা ব্যথা, তারপরে অনেক ভিডিও জমে গিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করাই যায়। এই তো সেদিন তো খুব বেশি বৃষ্টি, মানে কয়েকদিন ধরেই তো ওয়েদারটা একদম এত খারাপ, এই বৃষ্টি মানে বৃষ্টি তো থামছেই না। যাই হোক, কি করব, বৃষ্টি হলে তো একটু ঘুরতে বের হতে মন চায়। আর যেই হারে মানে দেখতেছি টিভিতে যে ভিড়, কক্সবাজার এত মানুষ, যেহেতু পুজোর ছুটি চলছে, মানে অনেক দিনের একটা লম্বা বন্ধ পেয়েছে সবাই, তাই মানে সবাই দূরে টুরে ঘুরতে যাচ্ছে। আমরা তো ভাই আর দূরে টুরে ঘুরতে যেতে পারতেছি না আপাতত, তাই কি করব, আশেপাশেই একটু ঘুরতে বের হইলাম। তারপরে তো হাসি খুশিকে ফোন দিলাম যে চলে আসো, একসাথেই যাই। তারপর ওরাও রেডি টেডি হয়ে চলে আসলো। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো বলো তো? আমরা তিন বোন কিন্তু পুরো একদম সেম সেম ড্রেস পরেছি। আমি আর খুশি হচ্ছে সেম কালার, আর হাসি হচ্ছে মানে ডিজাইনটা এক, কালারটা যাই হোক, তোমরা তো দেখেইছো। ভালো লাগে সেম সেম ড্রেস পরতে। আর এই ড্রেসগুলো আমাদের আম্মু আমাদেরকে গিফট করেছে। ওই দিন দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম সুলতান ডাইনে। মানে সুলতান ডাইনের কাচ্চি তো খুব বেশি পছন্দ, বরাবরের মতো অনেক দিন পরেই যাওয়া হয়েছে। সুলতান ডাইনের মানে কাচ্চি বেশি পার্সেলি এনে খাওয়া হয় আমাদের। যাই হোক, যেয়ে দেখ ওদের ভিতরের ডেকোরেশনটা খুব বেশি সুন্দর করেছে, একদম লাক্সারি একটা ভাইব আসতেছিল। চেয়ারগুলো, সোফাগুলো খুবই মানে কালারগুলো, কালার ডিজাইন মানে সব কিছু মিলে মানে পরিবেশটা খুব বেশি ভালো লেগেছিল। তারপরে এই তো আমরা চলে গেলাম, যে আমাদের খাবারগুলো অর্ডার করে দিলাম। যেহেতু আমার দুই বোন একজনও মানে মাটন খায় না, ওরা খাসির কিছুই খায় না, খাসির মানে গোস্ত ওরা পছন্দই করে না, তাই তো ওরা তো আর কাচ্চি খাবে না। তাই ওদের জন্য চিকেন যে দম বিরিয়ানিটা ছিল ওদের, ওইটা দুজনের জন্য দুইটা অর্ডার করে দিই, আর আমরা আমাদের জন্য কাচ্চি নিয়ে নেই। সুরামনিও কাচ্চি লাইক করে, আমরাও তো অনেক কাচ্চি লাইক করি। তারপর সুরামনি তো তার খালামণিদের মানে চিকেন বিরিয়ানিটা দেখে এখন সে তাদেরটাই খাবে। যাই হোক, এত কিছু তো আর খাওয়া যায় না, আর ওরাও তো এত বেশি খাওয়া দাওয়া মানে শেষে আমাদের পার্সেলই নিয়ে আসতে হয়। তারপরে এই তো মজা করে বেড়ে নিচ্ছিলাম, আমি আমারটা বেড়ে নিলাম, সুরামনিকে দিলাম। তারপরে এই যে সুরামনির খালামণি মানে চিকেন থেকে সুরামনিকে দিল। মানে সুরামনি ওই দিন মানে যাওয়াটাই হয়েছে মেনলি সুরামনির জন্য। ও মানে ঘুম থেকে ওঠে খুব বেশি জেদ করতেছিল যে কোথাও ঘুরতে যাবে ঘুরতে যাবে। বাইরে এত বেশি বৃষ্টি, আর মানে কোথায় যাব, বাচ্চার স্কুলও বন্ধ, মানে পুজোর জন্য লম্বা একটা ছুটি পেয়েছে, তাই মানে সারাদিন বাসায় থাকতে ওর বোর লাগে, তাই তো মানে ঘুরতে যেতে চাই এদিক সেদিক। তারপর কি করব, মেয়েকে নিয়ে বের হই, ভালো লাগে ঘুরতে, তো আমাদেরও খুব বেশি ভালো লাগে। তারপরে এই তো কাচ্চিটা মানে পেয়ে তো ভালোই লাগতেছিল, খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ মজা লাগে সুলতান ডাইনের কাচ্চি আমার খুব বেশি। তোমাদের ভাইয়া আবার লাইক করে না, কারণ ও খেতে পারে না মানে এত মশলা টশলা। ও আবার বিরিয়ানি টিরানি লাইক করে, ও হচ্ছে রোস্ট, সাদা পোলাও, তারপর কাচ্চি, এগুলো আবার বেশি খেতে পারে না। কিন্তু আমি আর আমার মেয়ে আবার পছন্দ করি, মানে আমাদের জন্য ও খায়। যাই হোক, তারপরেই তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে দম বিরিয়ানিটা কেমন, মানে এটা তো ফার্স্ট টাইম ট্রাই করা, মানে ওদের তো নতুন আসছে, এই জিনিসটা ভালো করেছে। আগে তো সুলতান ডাইনে মানে যাওয়াই হতো মানে কাচ্চির জন্য, যারা মানে মাটন খায় না বা খাসি এগুলো লাইক করে না, তারা কি খাবে, তাদের জন্য এই অপশনটা করেছে, এটা খুব ভালো। আরেকটা যে আছে ওদের মানে যে সাদা পোলাওর সাথে গরুর চাপ, ওইটাও খুব মজার। মানে ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে খাও ওইটা নিব নাকি, ওরা বললো না, যে চিকেনটাই নাও, চিকেনটাই খেয়ে দেখি। তারপর মানে ওদের কথা মতোই চিকেনটা নিলাম, ওইটাও খুব বেশি মজা ছিল, একদম মশলাদার, মানে মশলা টশলা দেওয়া অনেক, মানে গ্রেভিটাও খুব বেশি। তারপরে তো আমরা বোরহানি টোরহানি নিয়ে নিলাম, আর খাওয়ার শেষে যদি একটু মিষ্টিমুখ না করি
মানে তাহলে তো হয়ই না। তারপর আমি একটা জর্দা অর্ডার করে দিই যে একটু সবাই মিলে একটু একটু করে মিষ্টি মুখ করি। ভেবেছিলাম সবাই খাবে, কিন্তু সবাই এক চামচ খেয়ে মানে আর খাবে না। তারপর মানে ওইগুলো সব কিছু একদম আমাকেই খেতে হয়। বাচ্চার স্কুল যেহেতু বন্ধ, ভেবেছিলাম তো মানে কত জায়গায় বেড়াতে যাব বা ঘুরবো, কিন্তু মা মেয়ে একদম দুইজনে একদম অসুস্থ হয়ে পড়ি। মানে দুইজনেরই এত বেশি ঠান্ডা লেগেছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। এই তো জর্দাটা নিয়েছি, সুরামণি তো লাইক করে মিষ্টি খেতে, তাই ওকে একটু খাইয়ে দিলাম। মানে সবাইকে বলতেছিলাম যে খাও, মানে কেউই খাবে না। তারপরেও আমি জোর জবরদস্তি করে একটু একটু করে ওদেরকে খাওয়াইছি যে তোরা একটু খা, একটু কমবে, নাহলে আমি এতগুলা কিভাবে খাবো। তারপর আর কি, ওরা তো আর খেলো না আমারই সব কিছু। তারপর তোমাদের ভাইয়াকে আমি একটু জোর করে খাইয়ে দিলাম যে তুমি একটু খাও। তোমাদের ভাইয়া অবশ্য ফিরনে নিতে চেয়েছিল, আমি জর্দাটা নিয়েছি। কারণ বিয়ে বাড়িতে গেলে সুরামণি দেখি যে একটু জর্দা টর্দা নিয়ে ট্রাই করে, খেতে চায় বা খায়, তাই যে ভাবলাম যে মেয়ে যদি একটু খায়। মানে ও জিট টিট করে গেল একদম যে ঘুরতে যাবে খাবে, কিন্তু ও কিন্তু কিছুই খায়নি, একদম নেড়ে টেড়ে সব কিছু রেখে দিয়েছে। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ, হাতটা ধুয়ে এসে এখন তো সবার লিপস্টিক উঠে গিয়েছিল। আর আমার মেয়েও তো এখন দেখতে দেখতে আমাদের মতোই সাজুনি হয়ে গিয়েছে। আমরা কি মানে লিপস্টিক দিব, সুরাই আগে পাগল হয়ে গিয়েছে, আম্মু দাও দাও, মানে আমারটা আমি দিব। মানে সে নিজেই একা একা সাজুগুজু করা শুরু করে দিয়েছে। মানে আশেপাশে টেবিলে যারা ছিল সবাই ঘুরে ঘুরে সুরাকে দেখতেছিল আর হাসতেছিল, মানে ছবি তুলতেছিল যে বাচ্চা মানুষ আসতেছে বা কি, মানে সবার কাছে ভালো লাগতেছিল বিষয়টা। তারপরে এই তো খাওয়া দাওয়া করে আমরা একটু বসলাম। বাইরে তো ঝুম বৃষ্টি নেমে গিয়েছে, কি করব। তারপর বসে বসে একটু গল্প করলাম। তারপর বৃষ্টিটা যখন একটু কমলো একটু নেমে পড়লাম। নেমে দেখি এত সুন্দর একটা ওয়েদার, দেখো আকাশটা পুরো একদম মেঘলা। এইরকম ওয়েদারে তো ঘুরতে ভালোই লাগে। তারপর কি করব, আমরা একটু গিয়েছিলাম, থাক আর তোমাদের না বলি কিছু। তারপরেই তো একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। নিউ মার্কেটে দেখলাম যে একদম মানে অনেক পানি উঠে গিয়েছিল, ওই দিন মঙ্গলবার ছিল তো, তাই মার্কেটটাও বন্ধ ছিল। যাক ভালো হয়েছে। তারপরও তো অনেক মানুষের অনেক জিনিসেরই ক্ষতি হয়েছে। এই বছরের মতো বৃষ্টি মনে হয় না আগে কখনো হয়েছে। মনে হচ্ছে পুরো বছরটা জুড়ে একদম বর্ষাকাল যাচ্ছে, শীতকাল মানে সামনে চলে আসতেছে, তাও বর্ষাকাল শেষ হচ্ছে না। যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।